الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দেন থামেন আরেকটা পড়লাম সোয়েল টেস্ট ওইসে ইংরেজি আমি কিন্তু আমার সাবজেক্ট ইংরেজি না, এক দুইটা শূন্য শূন্য কই, ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। আরবিতে ভুল হইলে এটা আমার ভুল, ইংলিশ বলে আর কি। ওই যে মাটি রেখে সোয়েল নাকি যেন বলে না, সোয়েল টেস্ট নাকি যেন টেস্ট করলাম, এ এলাকায় মিলাদ আছে কিনা দেখলাম কিছু আছে। দরুদ শরীফ পড়েন। নামাজের দরুদ সবচেয়ে উত্তম দরুদ, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে যদি টাইনা দরুদ পড়াটাই উত্তম হইতো তাহলে আল্লাহ তাআলা নামাজের মধ্যে টাইনা পড়া দিয়ে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবচেয়ে উত্তম দরুদ। আর টাইনা পড়লে, টাইনা পড়া নিষেধ না, টাইনা পড়া নিষেধ না, তবে খেয়াল রাখতে হবে। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, আপনারা আগে গেছেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে সল্লি, এই সল্লি বললাম না, সল্লি আলা, এ দেখেন এই যে সল্লি, এটা হলো ওয়াহিদ মুজাক্কারের সিগা, মানে আরবিতে এটা মানে একজন পুরুষকে সম্বোধন করে বলা হয়। আর যখন টান দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা বলেন না, শুনেন শুধু আমি কি বলতে চাইতেছি। সল্লি আলা, যে সল্লি টান দিলে এটা স্ত্রীলিঙ্গের একটা সিগা হয়। আরবিতে একটা অক্ষর কম বেশি হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আরবি ভাষাটা অনেক মারাত্মক, এত সহজ না। আরবি ভাষাটা একটু এদিক সেদিক হওয়ার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। সল্লি মানে তুমি রহমত বর্ষণ করো, সল্লি তুমি রহমত বর্ষণ করো আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে। সল্লি হলো পুরুষবাচক পুংলিঙ্গ, আর সল্লি হলো মুয়ান্নাসের সিগা, মানে স্ত্রীলিঙ্গ, মহিলা বুঝায় এমন একটা সিগা। তাহলে অর্থ পরিবর্তন হয়ে গেল না? এক নম্বর ভুল। এরপরে আবার আল্লাহুম্মা সাল্লি আলা, এই কয় আলা, এ আলা আরেক ভুল, এখানে হলো আলা। সাইয়্যাদেনা, এই যে সাইয়্যা, আলার পরে সবসময় সাইয়্যিদিনা, সাইয়্যিদ শব্দটা এটা কয় সাইয়্যাদিনা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, এই যে শব্দটা হলো ওয়ালা আলি, কয় কি ওয়ালা আলি সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ, হাম্মাদ না মুহাম্মাদ, হা। এই প্রত্যেকটা একটু এদিক সেদিক হওয়ার দ্বারা এমন অর্থ পরিবর্তন হয়, যদি কেউ ওই বিশ্বাস নিয়ে ওই অর্থ বিকৃত অবস্থায় পড়ে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য সহিহ দুরূদ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা
বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जहाँ रोशनस्तज़ जमाल मुहम्मद दिलम रोशनस्तज़ कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। मुअज्जज मुहतरम मुसल्लियाने किराम, मुरब्बियाने इज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে এশার নামাজ জামাতে আদায়ের পরে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় কোরআনের এই মজলিসে আল্লাহর রসুলের বরত্ব মহত্বের কিছু কথা বলা এবং শোনার জন্যে মালিক যাদেরকে পছন্দ করেছেন, বসার তৌফিক দান করেছেন, বসার সুযোগ পেয়েছি, বসতে পেরেছি, এজন্যে সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক যেহেতু আলোচনা, আমাদের এটাকে মনে করতে হবে এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা ক্লাস। এটা কি ক্লাস। আমি শিক্ষক, আপনারা ছাত্র। বয়স্ক বাবা যারা আবার বলবেন যে এতদিন তো একটু ভালো ভালোই বুঝতেছিলাম, এখন দেখি ছেলেটা খুব অহংকারী, আমাদেরকে ছাত্র বানায় ফেললো, নিজে এখনই উস্তাদ হয়ে গেল, বাবার বয়সী দাদার বয়সী। কোরআনের ছাত্র হইলে উস্তাদের চেয়ে লাভ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে কোরআনের ছাত্র হয়ে যায় তার জন্য সমুদ্রের মাছ মাগফিরাতের দোয়া করে, গর্তের পিপিলিকা তার জন্য গুনাহ মাফের দোয়া করে। এই ব্যক্তিটা যখন হেঁটে যায় তখন তার চলার পথে ফেরেশতা রহমতের ডানাগুলো মেলে ধরে। আপনাদের দাম বাড়াইলাম না কমাইলাম? সবাই বলেন বাড়লো না কমলো? এটা লাগবো না, এটা নিয়ে যান, দরকার নেই, এটা আরো ক্ষতি করবে, দরকার নেই। সবাই রে মশা ধরলে আমার দুইটা ধরলো, সমস্যা, এত মানুষ লাগবে না। আল্লাহ তাআলা আপনাদের এই মোহাব্বতকে কবুল করেন, বলেন আমিন। তালবে ইলম তো আমরা যদি এই তাফসিরে সপ্তাহে আমরা নিয়ত করে যদি ফেলি আজকে যে আমরা এই তাফসির ক্লাসের ছাত্র হয়ে গেলাম, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যতদিন হায়াতে দেন, এলাকায় থাকি, সবাই তো আর এখানে স্থানীয় না, অনেকে হয়তো কর্মব্যস্ততা এখানে, এই জন্য এখানে বাসা নিয়ে থাকে। যতদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা এই কোরআনের ক্লাসে শরীক হব, ছাত্র হিসাবে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। প্রতিষ্ঠানের উস্তাদ চেঞ্জ হয়, ছাত্র কিন্তু কম বদলায়। ছাত্র আপনারা থাকবেন, শিক্ষক আমিও থাকতে পারি, আরেকজনও থাকতে পারে, যেই থাকুক এই তাফসিরকে ধরে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা আস্তে আস্তে কোরআনে কারীমের ভিতরে যাওয়ার আগে একটু পরিচিত হব। নতুন বিয়ে শাদী হলে আগে বিয়ে শাদী হয় নাকি বর পক্ষ কনে পক্ষ উভয়ের একটু তাআরুফ, পরিচিত হয়? কথা বলো না, হ্যাঁ বাবা, কথা বলেন না, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ডর দেখেন না, হ্যাঁ ফাঁকে 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 বসো। বাচ্চা খুব দরকার, বাচ্চা অনেক দরকার। তবে বাচ্চারা প্রত্যেক অভিভাবক যারা বয়স্ক এখানে আছেন, যাদের সন্তান আছে, যাদের ছোট ভাই আছে, যাদের ছেলে আছে,
হ্যাঁ, নাতি আছে, তাদেরকে যদি সাথে করে নিয়ে আসেন, আয়না সবার সামনে ফাঁকে ফাঁকে, বড়দের মাঝে মাঝে, বড়দের মাঝে মাঝে, ছোটদেরকে একসাথে ছেড়ে দিলে তো দুষ্টুমি করবেই, এটা তাদের স্বভাব। এই সময়টা আমরাও করতাম, হ্যাঁ, তারাও করবে, হ্যাঁ, এটা বাচ্চাদের স্বভাব। কিন্তু করো না, হ্যাঁ হ্যাঁ করো না যে হুজুর আমাদেরকে লাইসেন্স দিতেছে, না, এমন না। আজকালকার বাচ্চা এটি তো বুড়ার চেয়েও পাকা। আমার খালু শ্বশুর যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, গুলশান আজাদ মসজিদের খতিব, বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী শ্রেণীর যাদের তালিকা ওনাকে গুনতেই হবে, উলামায়ে কেরামের মুরব্বীদের মধ্যে আল্লাহ তাআলা যে কয়জনকে রাখছেন, এক নম্বরে প্রথম সারি মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, আমার আপন খালু শ্বশুর। হজরতের বয়ান শুনছিলাম, হজরত আমার মুরব্বী, যখন আমি জামাতে মিজানে পড়ি তখন থেকে হজরতের সাথে আমার নিসবত। আব্বু ওনার বাসায় ওই প্রেসিডেন্ট পার্কে না তো, ওই বাড়িদারা ডিওসিসের এইদিকে প্রেসিডেন্ট পার্কই বলে, 5 নম্বর রোডে, ওখানে 10 নম্বর বাড়িতে হজরতের ওখানে ফ্ল্যাট। আলিশান এক মুসল্লি, এক বক্ত পুরা ফ্ল্যাট হাদিয়ে দিয়ে দিচ্ছে, বিশাল ফ্ল্যাট। বান্দা যখন দুনিয়া ছেড়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়ারে বেইজ্জতি করে বান্দার কদমে দিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। এটা সাংঘাতিক জিনিস। আমার যাত্রাবাড়ির খালু শ্বশুর একদিন শুনাইতেছেন, ওই দেখো উনি গুলশান আজাদ মসজিদের খতিব, এটা 44 বছর যাবত, 40 বছরের উপরে। এর আগে উনি খতিব ছিলেন ইয়াতে, টিকাটলি জামে মসজিদ, এখন যেটা ভাইঙ্গা করতেছে, ওদিকে কেউ গেলে হয়তো দেখছেন, রাজধানী সুপার মার্কেটের সাথে সাইদাবাদের ওদিকে টিকাটলি মসজিদ, ওই মসজিদের খতিব ছিলেন, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম ছিলেন। তখন তো ইয়ং জওয়ান, হুজুর নিজে শুনাইছেন, বলতেছেন একদিন রাত্রে তারাবির নামাজের পরে আমি আর আব্বু, তখন আমার খালু শ্বশুর হয় নাই, আমরা দুইজন গেছি হুজুরের সাথে এক নিসবতে কথা বলতেছি। ওই কোনাবাড়ি আমার কাকা জানেন, সরকার সাহেব জানেন, উনি ওই মাদ্রাসার ডোনার, মাশাআল্লাহ। কোনাবাড়িতে আমার আব্বা এক মাদ্রাসার মুহতামিম ছিলেন, ওখানের দায়িত্বটা দিছিলেন যাত্রাবাড়ির খালু, জোর করে ওখানে পাঠাইছিলেন যে ইউসুফ, মাদ্রাসাটা কেউ করতে পারতেছে না, তুমি যাও। মাত্র 7 বছর ছিলেন আব্বু ওখানে। 7 বছরে আলহামদুলিল্লাহ মিশকাত পর্যন্ত মাদ্রাসা, এরপরে 4 তলা বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ তাআলা কাজ করাইছেন। রাস্তার সাথে খাইরুল মাদারিস কোনাবাড়ি। ওদিন কাবলাল ফজর, সাহারি পর্যন্ত হুজুরের রুমে আমরা দুইজন। হুজুর অনেক কারগুজারি শুনাইলেন নিজের, তো কথা বলতে বলতে বলতেছেন যে আমি মাহমুদুল হাসান এখন 2 কোটি টাকা দামের গাড়িতে ঘুরি। আল্লাহ তাআলা 2 কোটি টাকা দামের গাড়িতে ঘোরায়, তাও গাড়ি একটা না। হুজুর বলতেছেন একদিন এক লোক আসছে, আয়েশা আমারে বলতেছে হুজুর আপনারে কিছু হাদিয়া দিতাম। আলেমদেরকে হাদিয়া দেয় না মানুষ? আস্তে আস্তে কর, আপনারা আবার মনে করতেছেন আমি হাদিয়া কালেকশন করতেছি, না না না, আলেমদেরকে হাদিয়া দেয় না মানুষ। এই যে ওই দিন আমার শেখ আসছেন, কাকা হাদিয়া দিয়ে দিচ্ছেন। উলামায়ে কেরামকে হাদিয়া দিলে বাড়ে না কমে? হ্যাঁ, এখন আলেমদের হাদিয়া উঠে যেতেছে। এক সময় ছিল গাছের মধ্যে প্রথম কাঁঠালটা মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠাইতো, গাছের প্রথম আমটা পারার পরে মহিলারা স্বামীরে দিয়ে আগে বলতো মসজিদের হুজুরে দিয়ে আসো। এক সময় গাছের প্রথম নারিকেল আগে ইমামের ঘরে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় পোলাপানগুলো ভালো হইতো, সমাজের মধ্যে খুনি, ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজ, লুটতরাজ, ফেন্সিডিলখোর, বাবাখোরের সংখ্যাও কম ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যখন থেকে উম্মতের উলামায়ে কেরামের আজমত কমতে শুরু করেছে, উম্মতের আলেমের কদর নাই, উম্মতের উলামায়ে কেরামের মূল্যায়ন নাই, ওই সময় থেকে সমাজের মধ্যে খুন খারাপিও বাড়তে শুরু করছে। ঠিক না বেঠিক? এখন পণ্ডিতের অভাব নাই, আলেমের দাম নাই, নাম কাওয়াস্তে পারে না খালি ওরে বাবারে বাবারে। মসজিদের মধ্যে আইসে কি মাতবর, সুবহানাল্লাহ। মসজিদটার এখানে ময়লা কেন? খাদেম সব কই? এখানে কাগজ পড়ে রয়েছে কেন? মুয়াজ্জিন কই? আজান দিতে 5 মিনিট দেরি হইল কেন? ইমাম সাহেব কোথায়? আজকে নামাজের মধ্যে দাঁড়াইতে 3 সেকেন্ড দেরি করলেন কেন? ওরে সুবহানাল্লাহ। কথা বলেন আছে না নাই? এই মসজিদে না থাকতে পারে, এই মসজিদে নাই, আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ ভালো, আমি যদ্দূর জানি। কিন্তু ঢাকা শহরের অনেক মসজিদে আছে,
ইমাম মুয়াজ্জিন খাদেমের কাছ থেকে 1 মিনিট 2 মিনিট। এজন্য আমি মাঝে মাঝে আমি যে মসজিদে খেতাবত হিসাবে তাফসিরের দিন বা এমনি আমি মসজিদে থাকলে ইচ্ছা করে মাঝে মাঝে 1-1.5 মিনিট দেরি করে দাঁড়াই, ইচ্ছা করে দেখি কেউ কিছু বলে কি। কারণ মাসআলা কি, ইমাম যখন দাঁড়াবে তখনই নামাজ হবে, তুমি বসে থাকবা। হ্যাঁ, সময় এটা দেওয়া হয়েছে একটা ফর্মালিটি মেনটেনের জন্য, একটা নিজাম, কিন্তু এই সময়েই দাঁড়ানো জরুরি না। বৃষ্টি হচ্ছে, কথার কথা, মুসল্লি সবাই আসতে পারতেছে না, 5 মিনিট দেরি করলে সমস্যা কোথায়? জামাতের উদ্দেশ্যই তো মুসল্লি বৃদ্ধি পাওয়া। এক সময় দেখছে, এটা ইমামের বিচক্ষণতা, ওযুখানায় ভর্তি মানুষ, কথার কথা দেখা যাচ্ছে অনেক মানুষ ওযু করতেছে, অনেক মানুষ ওযু করতেছে। যদি আমি 2টা মিনিট দেরি করে দাঁড়াই, তাহলে দেখা যাবে অনেকগুলো মানুষ তাকবীরে উলা পেয়ে যাবে, তাকবীরে উলার সওয়াব পাবে। তাদেরকে একটু সওয়াব দেওয়ার জন্য আমরা বৈশা 50 সেকেন্ড দেরি করলাম, সমস্যা কোথায়? তারা যদি তাকবীরে উলায় যে সওয়াবটা পায়, আমি বৈশা থেকে এই সওয়াব পাবো, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু অনেক জায়গায় আছে 2 সেকেন্ড 3 সেকেন্ড, ইমাম সাহেব খালি একটু পরপর ঘড়ির দিকে দেখে, কাটায় কাটায় না দাঁড়াইলে তো চাকরি যাইব গা। আছে না নাই? কেন খাদেমের উপরে তো টর্চার? কেন? খাদেম মসজিদ পরিষ্কার করবে, হ্যাঁ তার দায়িত্ব, তাকে রাখছেন, সে করতেছে, আপনার কি কোনো দায়িত্ব নাই? আস্তে আস্তে বলেন কেন? হারাম শরীফে যারা গেছেন, মক্কা মদিনায় উমরা হজের সফরে যারা গেছেন, ওখানে দেখবেন মসজিদে ঢোকার সময় সবার হাতে একটা করে প্যাকেট দিয়ে দেয়, জুতা রাখার জন্য একটা করে প্যাকেট দিয়ে দেয়। তার মানে এই পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হলো, মসজিদ আল্লাহর ঘর, তোমার জুতার ময়লাও যেন এই মসজিদের মধ্যে না পড়ে। তোমার জুতার ময়লা যদি এই মসজিদে পড়ে, তোমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তার মানে মসজিদ পরিষ্কার রাখা এটা শুধু খাদেমের দায়িত্ব নয়, মসজিদ পরিষ্কার রাখা ইমাম মুয়াজ্জিন আর খতিবের জিম্মাদারি নয়, মসজিদ পরিষ্কার আর তদারকি করা শুধু মসজিদ কমিটির দায়িত্ব নয়, বরং প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব হলো মসজিদ পরিষ্কার করা। বুখারীর হাদিস। আপনার হাতটা দামি বেশি না নবীর হাত দামি বেশি? আস্তে আস্তে বললেন যে আল্লাহু আকবার। আপনার হাত মাঝে মাঝে এমন শক্ত হাত পাওয়া যায়, মুসাফা করলে মনে হয় রাত লোয়া দেওয়া নাইছে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, বুখারীর বর্ণনা, পয়গম্বরে আরবি দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের হাতে আমি যখনই স্পর্শ করেছি, যখনই পয়গম্বরের সাথে মাসাহ করেছি, নবীর হাতটা রেশমের চেয়েও নরম আমি পেয়েছি। আল্লাহু আকবার। এত সুন্দর তুলতুলা হাত, যার জন্য আল্লাহ আপনি আমাকে বানাইলেন। আফলাক জমিন, লৌহ কলম, চাঁদ সিতারে, আফলাক জমিন, লৌহ কলম, চাঁদ সিতারে, हर चीज में है नूर मोहम्मद की नजारे, मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, सरकार मदीना है वो माहे अरबी है, सरकार मदीना है वो माहे अरबी है। আপনি আমার নবী, এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা আপনি আমাকে দিলেন, যে নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সুন্দর নবী, কত সুন্দর নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেগম। আচ্ছা বলেন তো, একজন পুরুষ সম্পর্কে, আমার সম্পর্কে সবচেয়ে বেশি অবগত কে? আমার স্ত্রী। যারা বিয়ে শাদী করছেন, একজনের স্ত্রী জানে স্বামীটা কত ভালো। ঠিকও বললেন না বেঠিকও বললেন? আপনারা তো আমারে দেখতে মনে করতেছেন বিরাট বড় পীর সাহেব, দেওবন্দের হুজুরে খেলাফত দিয়ে দিছে, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব খেলাফত দিছে, 2-3 পীরের খেলাফত ইয়াফতা, হ্যাঁ তো অনেক বড় পীর সাহেব। বাসায় আমার বেগম যদি কয় ফিরালি শেষ। বুঝতেছেন? বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিটা, ওই পুরুষ ব্যক্তিটা সবচেয়ে উত্তম,
ওই পুরুষ ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, যে পুরুষটা তার স্ত্রীর কাছে দামি। সবাই কয় না সুবহানাল্লাহ? যে পুরুষ স্ত্রীর কাছে দামি, এই পুরুষটা আল্লাহর কাছে দামি। এখন নারীরা যারা শুনতেছে, যারা তো লাইসেন্স পাইতেছে, আজকে গেলেই ধরবো, কয় দেখো আমার কত পাওয়ার, হ্যাঁ আমার পাওয়ারই আলাদা, দাম দিও আমারে, দাম দিও। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যেই বলেন ওই স্ত্রীটা সবচেয়ে দামি যে স্ত্রীটা তার স্বামীর কাছে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন মহিলা ভালো? যে মহিলা তার স্বামী তাকে ভালো বলে, নাকি দুলাভাই ভালো বলে? হ্যাঁ, এখন তো দুলাভাই ভালো কয়, স্বামী ভালো কয় না। দেবরে ভালো কয়, বাসরে ভালো কয়, স্বামী ভালো কয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলাদের স্বামীর মনোরঞ্জনের চেষ্টা নাই, স্বামীর মনোরঞ্জনের ইচ্ছা নাই। মা বোনরা কইব হায় হায় হায়, প্যান্ডেলের আন্দোলন কইরা বসি বুঝি আমরা রে বকা শোনার লাগে না। স্বামী স্বামী আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন বলেন, আমি যদি আল্লাহ তাআলার পরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। স্বামীর অনেক দাম, আল্লাহ তাআলা দাম রক্ষা করার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে একজন স্বামী সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? তার স্ত্রী। পুরুষের যে স্ত্রী থাকে, বাপেও এতটা জানে না স্ত্রী যতটা জানে, মাও এতটা জানে না স্ত্রী যতটা জানে। তো আল্লাহর পয়গম্বর সম্পর্কে সবচেয়ে ভালো জানবেন কে? আল্লাহর পয়গম্বরের বেগম আম্মা জান আয়েশা। উনি বলেন, উনি রাসূলের সৌন্দর্যের ঝলক কেমন ছিল এর বর্ণনা দেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আম্মা জান আয়েশার কথা এটা, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। দুনিয়ার মানুষ, পৃথিবীর যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও তেমন একটা সূর্য আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে পূব দিগন্তে উদয় হয়। আমি আয়েশার সূর্য প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদয় হয়। তার মানে ওই সূর্যের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো হযরত আবু হুরায়রা বলেন, নবীজি কত সুন্দর ছিলেন, নবীর সৌন্দর্যটা আল্লাহু আকবার। রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, কেমন যেন নবীর চেহারার মধ্যে সূর্য চলতেছে। এক সাহাবী বলেন, কান্নাহু কিতাতু কমর, নবীর চেহারাটা কেমন যেন একটা চাঁদের টুকরা। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী আসছেন, নবী বয়ান করতেছেন, নবীজি বসে আছেন মসজিদে নববীতে, ঢুকছেন, গেটের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়ায়া একবার নবীর চেহারার দিকে তাকান, আর একবার আসমানের চাঁদের দিকে তাকান। আকাশে জ্যোৎস্না রাত, পূর্ণিমার চাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। বদ্র যাকে বলা হয়, 13, 14, 15 এই 3 দিনের চাঁদকে বদরুন বলা হয় আরবিতে। হেলাল, কমর, বদ্র, এই 13, 14, 15 পূর্ণিমার চাঁদ। এই চাঁদ আকাশের মধ্যে একদম স্পষ্ট দেখা যায়, কোনো মেঘটেগ নাই। সাহাবী একবার ওই দিক তাকান, একবার সামনে তাকান, কয়েকবার এমন করে আস্তে করে আয়েশা মজলিসে বসে নবীর দিকে চেয়ে রইছেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, সাহাবী একবার ওদিকে তাকালি, একবার আমার দিকে তাকালি, কি দেখলি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার বারবার আপনার চেহারার দিকে তাকালাম আর আকাশের চাঁদের দিকে তাকালাম, দেখলাম তুলনা করা যায় কিনা, আপনার চেহারার রং বেশি সুন্দর না আকাশের চাঁদ বেশি সুন্দর?
কয়েকবার আকাশের চাঁদের দিকে তাকানোর পরে আমার কাছে মনে হলো আকাশের চাঁদের মধ্যেও মনে হয় কালো কালো কি যেন দেখা যায়, কিন্তু পয়গম্বরের চেহারার মধ্যে সৌন্দর্য ছাড়া কিছু না। এত সুন্দর পয়গম্বর, যার জন্য আল্লাহ আসমান বানাইলেন, যার খাতিরে আল্লাহ জমিন বানাইলেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী যার জন্য পাঠাইলেন, যিনি হলেন পৃথিবী সৃষ্টির লক্ষ্যবস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সন্তুষ্টির জন্য আল্লাহ সব বানাইলেন, ওই নবীর হাতটা আমাদের হাতের চেয়ে দাম কম। কথা মনে আছে? কথা কোথায় ছিল? কথা মনে আছে? বলতেছিলাম আমাদের হাতের দাম বেশি না নবীর হাতের দাম বেশি? বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন। দেখেন মসজিদের দেয়ালের মধ্যে নাকের ময়লা। আল্লাহর পয়গম্বর নিজের হাতে ওই নাকের ময়লাটা পরিষ্কার করে মসজিদকে পরিষ্কার করলেন। আল্লাহু আকবার। দু জাহানের সর্দার নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করে। কার নাকার ময়লা? ওই যে অনেক সময় আপনি করে মারে না, মসজিদের দেয়ালের মধ্যে গিয়ে লাগছে। পয়গম্বর এক বর্ণনায় আসছে লাঠি নিছেন হাতে, লাঠি নিয়ে খুঁটছেন, খুঁটে খুঁটে ময়লা পরিষ্কার করছেন। আরেক বর্ণনায় আসছে, বুখারীর আবওয়াবুস সালাতের মধ্যে আছে আরেক বর্ণনায়, যে সরাসরি পয়গম্বর নিজের হাতে খুঁটে পরিষ্কার করছেন। আর এখন এত বড় সাহেব, বাবারি বাবা, তার চলাফেরার গেটাপই আলাদা, সব হুজুররার উপর দিয়ে। কারণ হুজুর তো 1.5 টাকার মোল্লা, উনি তো লাট সাহেব। কিয়ামতের দিন আল্লাহ বুঝাইবো তুমি কত বড় লাট সাহেব। আল্লাহ আমাদেরকে উলামাদের আজমত বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মজলিসটা অনেক দামি। এই মজলিসের মধ্যে আমরা এটাকে ওয়াজ মাহফিল মনে করব না, আমরা মনে করব এটাকে ক্লাস। মাশাআল্লাহ, সবাই তাজা। ক্লাস মনে করলে লাভ না লস? কম না বেশি? ছাত্র হয়ে গেলে নারীরাও যারা আসতেছেন বা হিজাব পর্দার সাথে আসবেন। মাশাআল্লাহ, আমি যে মসজিদে আছি ওই মসজিদে তো মহিলা পয়েন্ট চালু করছি মনে হয় তাফসিরের 2 বছর 3 বছরের মাথায়। 2 বছর 3 বছর তাফসির করে তারপরে মহিলা পয়েন্ট। এখন তো মাশাআল্লাহ 3টা পয়েন্ট মহিলাদের। আমার সেক্রেটারি হিসাবের বাসায় বিশাল পয়েন্ট, এরপরে আরো 2 বাসায় জয়েন্ট সেক্রেটারি, সহকারী সেক্রেটারি হিসেবের বাসায় সাউন্ড বক্স দেওয়া, আরেক মুসল্লির বাসায় 3 পয়েন্টে মহিলা আসে। তাফসির হয় প্রতি শুক্রবার জুমার পরে, আমি যেখানে জুমা পড়াই তাফসির করি, ওখানে মহিলাদের 3 পয়েন্ট চালু হয়েছে, তাও 3 বছরের মাথায়। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকা বড় উর্বর জমিন, এবং সরকার সাহেবের আব্বার নিশ্চয়ই আমার দাদার, কাকার বাপ তো দাদাই হয়, যদিও দেখি নাই, দাদার মনে হয় নিশ্চয়ই জীবনে কোনো একটা ভালো কাজ আছে, যে কারণে আল্লাহ তাআলা 2য় সপ্তাহের মাথায় মহিলা পয়েন্ট চালু করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা এলাকার জন্য অনেক বড় একটা গৌরব, কারণ যে এলাকার মা বোন ঠিক হবে ওই এলাকা ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, মহিলা ঠিক সব ঠিক, কারণ পুরুষে না চায় তো মহিলা। হ্যাঁ, বাইরে আইসা না আপনি বহুত বড় হেডাম দেখেন, সবাই বউয়ের কাছে ধরা। আমি মৌলবীও ধরা, কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চার মা যদি বাইনা ধরে কথার কথা আজকে তফসিরে যাওয়ান যাইব না, তাইলে আর দেখবো না। 1-150 শ্রোতা বসে থাকে, কোনো একটা হুজুরে শরীরটা ভাল লাগতেছে না, কাকা সামনের সপ্তাহে আসবো না, আসলে কিন্তু বউয়ে না করছে। বউয়ের কাছে সবাই ধরা। আমার উস্তাদে মুহতারাম, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত মুফতি দিলওয়ার শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া একটা কিচ্ছা শুনাইছিলেন। আমার মসজিদে মাঝে মাঝে বলি এই কিচ্ছা। হ্যাঁ, মহিলার যে পাওয়ার, এক বাদশা নারীর কথায় পুরুষ বেশি চলে না পুরুষের কথায় নারী বেশি চলে, এটা জরিপ করবে। জরিপ করার জন্য ঘোষণা করে দিচ্ছে, এবং ডানে বামে 2টা কাগজ টানায় দিচ্ছে, বলছে বিশাল মাঠ খোলা জায়গা, এখানে আসবা। ডাইন পাশে যে সমস্ত পুরুষরা নারীর কথাই চলে তারা এখানে দাঁড়াইবা। ডাইনে লেখা, যে সমস্ত পুরুষরা নারীর কথাই চলেন তারা এখানে দাঁড়ান। এই জায়গায় এখানে লেখা, যে সমস্ত নারীরা আপনার কথাই চলে, পুরুষের কথাই চলে, ওই পুরুষগুলো দাঁড়ান। তাহলে এরা একটু বেডা পুরুষ, বুঝেন নাই? পাওয়ারওয়ালা। এইভাবে 2 দিকে দাঁড়াইছে। বাদশা দেখে জরিপ করার পরে সমস্ত মানুষ এক লাইনে, মানে সবাই বউয়ের কথাই চলে, শুধুমাত্র একজন ব্যক্তি আছে যিনি বউয়ের কথাই চলে না।
উনি ওই পাশে বাম পাশে দাঁড়াইছেন, যেখানে লেখা যে সমস্ত পুরুষের কথায় নারী চলে, উনি ওই পাশে দাঁড়াইছেন। বাদশা কয় বাবা রে বাবা, পুরা শহরের মধ্যে একজন সাহসী লোক পাইলাম যে পুরুষের কথায় মহিলা চলে, তার সাথে আমার বোঝাপড়া করতে হইব কোন মেডিসিনের বদৌলতে উনি নারীকে বসে আনছেন। হ্যাঁ, বাদশাও তো বউয়ের কথায় চলে, উনিও ওই তালিকায় একজন পাইছেন। এবার লোকটাকে আনেন, আইনা বাদশা বলেন চুপি চুপি, ভাই তোমার মধ্যে কি এমন শক্তি, কি এমন ক্ষমতা, কি ঐশী শক্তি যার বদৌলতে তোমার ওয়াইফ তোমার কথা মতো চলে, তুমি একাই পাশে দাঁড়াইলা, পুরা শহরে আর কাউকে আমি খুঁজে পাইলাম না। কয় বাদশা নামদার বলেন না, আসার আগে দে বেগম সাহেব কয়ে দিছে, খালি যদি ওই লাইনে খারাও ঠেঙ্গি ভেঙে গেলাম। তাহলে বোঝা গেল কি 100 মহিলার কথাই চলে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মহিলা যদি ভালো হয় সমাজ ভালো হয়, মা যদি ভালো হয় ছেলে ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠি? অনেক মহিলারা কাঁদে ফোন করে, হুজুর সন্তান আমার কথা শুনে না, ছেলেকে বিয়ে করাইছি, এখন পুত্রবধূ ঘরে আসার পরে আমি মা বৃদ্ধা হয়ে গেছি, দাম দেয় না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, দাম দেয় না। আমি বলি দোষ আপনার ছেলের না, বাপ মার দোষ, বাপ মার দোষ। কারণ সন্তানকে ভালো বানানোর জন্য বাবা ভালো হওয়া লাগে, সন্তানকে ভালো বানানোর জন্য মা ভালো হওয়া লাগে। ফ্যাক্টরি যদি ভালো হয় তার প্রোডাক্ট ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠি? ভালো করে মনে রাখবেন। এই জন্য মা বোনরা কোরআনের আওয়াজ বেশি শোনা দরকার। একজন বুজুর্গ ছিলেন আমাদের হিন্দুস্তানে, যত উলামায়ে কেরাম আছে আমাদের ভারতবর্ষে বলেন, সৌদি আরবে বলেন, মিশরে বলেন, যত আলেম আছে সমস্ত আলেমরা, বিশেষ করে হিন্দুস্তানে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের উলামায়ে কেরাম যারা হাদিসের সনদ বর্ণনা করেন, এই হাদিসের সনদ মানে সূত্র। আমরা যে বুখারী পড়ি, তিরমিজি পড়ি, এই প্রত্যেকটা কিতাবের সূত্র আছে। আমরা যে পীর, এটা সূত্র আছে, সবগুলোর একটা সূত্র আছে রাসূল পর্যন্ত। যেমন আমি বুখারী পড়েছি দারুল উলুম দেওবন্দে হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে। উনি বুখারী পড়েছেন হযরত ফখরুদ্দিন হাসান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি বুখারী পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি বুখারী পড়েছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এভাবে ওয়াসিতা সূত্র যেতে যেতে রসুল পর্যন্ত যায়। এরকম এক সনদের মধ্যে নাম আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ সাহেবের নাম ছাড়া কেউ রসুল পর্যন্ত পৌঁছতে পারবে না, ওনার ওয়াসিতা লাগবেই। ওনার ভায়া হওয়া ছাড়া ওনাকে বলা হয় মুসনিদুল হিন্দ। ওনাকে বলা হয় মুসনিদুল হিন্দ, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশের যত সূত্র, সমস্ত হাদিসের সূত্র শাহ ওয়ালিউল্লাহ সাহেবের ভায়া হয়েই রসুল পর্যন্ত যাইতে হয়। অনেক বড় বুজুর্গ, ওনার আব্বাও আলেম ছিলেন, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীও আলেম হয়েছেন। এই যে বাপ আলেম, ছেলে আলেম, তার ছেলেও আলেম, গোটা বংশটাই চতুর্দিকে আলেম। কিসের ফসল? মা অনেক বড় বুজুর্গ ছিল। যেরকম সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার মায়ের গর্ভে, ওনার মাতৃগর্ভে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মায়ের পেটে, এক কামরার মধ্যে ওনার আব্বা নামাজ পড়তেছেন তাহাজ্জুদের সময়, আরেক কামরার মধ্যে ওনার আম্মা তাহাজ্জুদের সময় নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মহিলারা তো সন্তান পেটে নিয়ে জি বাংলা দেখবো, স্টার জলসা, এটি চলে এখনো না? আপডেট কিছু আসছে আমি তো জানি না। ও এখনো এটি চলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমরা দেখো বুধ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। এই জি বাংলা স্টার জলসা বাচ্চা পেটে লয়ে লয়ে দেখে, এই জন্য বাচ্চাও হয় জি বাংলা মার্কা, স্টার জলসা মার্কা। কথা বলেন ঠিক না বেঠি? আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর আম্মা বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের পরে মোনাজাতের জন্য হাত উঠাইছেন অন্ধকারের মধ্যে। হঠাৎ করে দেখে ওনার হাতের মধ্যে ছোট্ট দুইটা হাত দেখা যায়। দেখে এক চিৎকার মাইরা পড়ে বেহুশ হয়ে গেছেন। পাশের থেকে স্বামী আসছেন, মাথায় পানি টানি দিয়ে হুশে আনছেন। আয়না তারপরে বলতেছেন কি ব্যাপার, ডরাইছো কেন, কি হইছে? কয় আমার হাতের মধ্যে দুইটা ছোট্ট হাত দেখলাম,
এটি কি ভূত পেতনি টেতনি জিন্নাতের কিনা এটা দেখে আমি ডরাই গেছি। এবার শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহি আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির আব্বা, উনার পিসাব ছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা, যার নামের দিকে সম্বন্ধ করে ভারতে দিল্লিতে ওই যে কুতুব মিনার, বিশাল বড় কুতুব মিনার যে বানাইছে, এই কুতুব মিনারটা কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সম্মানে বানানো কুতুব মিনার বলা হয়। এই কুতুব মিনার যিনি বানাইছেন উনি ছিলেন বাদশাহ, তৎকালীন দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তার নাম ছিল। এই বাদশাহ আবার খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিল। সুবহানাল্লাহ বলতেন না? এখন বড় বড় পয়সাওয়ালা হইলে যায় বন্ডদের কাছে, ভান্ডারির যায়, কথা কন না কেন, যায় দেওয়ানবাগ, যায় চন্দ্রপাড়া, যায় আট্রাসি, যায় হইল ওই যে খাজা বাবা ভান্ডারি, হ্যাঁ কোথাও যায় ওই যে বন্ডফির যেডি এডি দেখবেন বড় বড় পয়সাওয়ালাদেরকে দখল করে নেয়, হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য পীরের পায়ে পীরের নামে নজরানা দিতে দিতে উট দেয়, গরু দেয়, বেড়া বকরি দুম্বা সব কিছু দিতেছে, কিন্তু পীরেরও দাড়ি হয় না, মুরিদেরও দাড়ি হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে আসে না, কারণ যার কাছে বসলে চার্জ আসবে ইমানে, হেতো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। বলতেছিলাম খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি এত বড় বুজুর্গ ছিলেন, ওনার মুরিদ ছিল শামসুদ্দিন আলতামাশ, উনি ছিলেন দিল্লির বাদশাহ। আর বাদশাটা কেমন ছিল? শামসুদ্দিন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি যখন মারা গেছেন, নুজহাতুল মাজালিসের মধ্যে কথায় কথায় লম্বা হয়ে যাইতেছে, ওয়াকে আর একটা মনে হয়েছে, বলে ফেলি নাকি? সব ইনশাল্লাহ এক লগে জোড়া দিব, সমস্যা নাই, জোড়া পাইবেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় উনি ওসিয়ত করছেন, একটা চিরকুট লেখা এরপরে মারা গেছেন। মারা যাওয়ার পরে খাদেম বলে, ভাই সব জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, জানাজার জন্য এত বড় পিসাব মারা গেছে। আল্লামা আহমদ শফি সাহেব হুজুর মারা গেছেন, দেখছেন না জানাজার হালত? আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব মারা গেছেন, আপনাদের কাছেই সুবহানিয়া মাদ্রাসায় ওনার কবর শুয়ে আছে, দেখছেন না ওনার জানাজার হালত? সিলেটের তাফাজ্জুল্লাহ হবিগঞ্জি মারা গেছেন, জানাজার হালত, কি জানাজা! এক একজন আল্লাহ ওয়ালারা যারা মারা যান, ওনাদের জানাজার মধ্যে মানুষের ঢল। ওই জামানায় বুজুর্গ ছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, মানুষের ঢল জানাজায়। কে জানাজা পড়াবে? একজন আর একজনের ঠেলে জানাজা কে পড়াইব? খাদেম বলে, ভাই সব আপনাদের ঠেলাঠেলির দরকার নাই, আমার পিসাব একটা কাগজের মধ্যে লিখে গেছেন ওনার জানাজা কে পড়াবে। আমি কাগজটা খুলি, আপনারা শুনেন। উনি কাগজ খুলে বলে, আমার পিসাব এখানে লিখছেন যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে সে আমার জানাজার ইমামতি করবে। 1 নম্বর গুণ হলো বালেগ হওয়ার পর থেকে যে কোনোদিন নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ে নাই। আল্লাহু আকবার, মানে জামাত ছাড়া কোনোদিন নামাজ পড়ে নাই। বালেগ হওয়ার পর থেকে, কাজা দূরের কথা, ঘরে একাও পড়ে নাই, জামাতে পড়ছে, আবার মাসবুক হয় নাই তাকবীরে উলা, মানে ইমামের সাথে সালাম ফিরাইছে। এটা হলো তাকবীরে উলার উদ্দেশ্য। 1 নম্বর গুণ। আস্তে আস্তে মৌলবীরার মাথা নিচে যায়, হ্যাঁ গুণ শূন্য, ওই বুঝছি আমি পারতাম না। 2 নম্বর গুণ, যে ব্যক্তি আসরের নামাজের আগে, যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, এটা কোনোদিন ছাড়ে নাই। আমরা তো ফজরের আগে সুন্নত ছেড়ে দেয় মুসলমান, ফরজ ছেড়ে দেয়, সুন্নত তো বহুত দূর কি বাত है। আসরের আগের সুন্নতে জায়েদাটা ছাড়ে নাই। 3 নম্বর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যে কোনোদিন নজরের গুনাহ করে নাই, বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। আমার জানাজা পড়বেন 4 গুণের অধিকারী ব্যক্তি। 1 নম্বর তাকবীরে উলা মিস নাই। 2 নম্বর আসরের আগের 4 রাকাত সুন্নাত যার জীবনে কোনোদিন কাজা নাই। নাম্বার 3, যে তার চোখ দ্বারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কখনো বেগানা নারী দেখে নাই, শাহওয়াতের সাথে কোনো নারীর দিকে তাকায় নাই, নজরের গুনাহ করে নাই। 4 নম্বর, যে ব্যক্তির প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত তাহাজ্জুদ কাজা নাই। সহজ না সবগুলো? আল্লাহু আকবার।
খাদেম বলে, ভাই কে আছেন? হুজুর যখন বলছেন, লিখে গেছেন, অবশ্যই এমন কেউ একজন আছে, এজন্যই হুজুর লেখছেন কে আছেন আসেন। কেউ সামনে বাড়ে না। বারবার যখন খাদেম ডাকে, এবার একজন ব্যক্তি সামনের কাতার থেকে আগে বাড়ে, কয়, খাজা তুমি চলে গেলা, আমারে পচায় রেখে গেলা। লোকটা যেন ইমামতির মুসল্লায় দাঁড়ায়, পিছন থেকে সবাই দেখে এই ব্যক্তিটা কেউ নয়, এটা দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস নামাজের ইমামতি করতেছে। ওনারা ছিলেন বাদশাহ, ওনারা ছিলেন বাদশাহ। এগুলো আমাদের ইতিহাস। যে জাতি তার ইতিহাস জানে না, ওই জাতি কখনো আগে বাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি যদি বিএনপির ইতিহাস না জানে তাহলে স্বৈরাচারী হবে, আর যদি জিয়াউর রহমানের আদর্শ জানে তাহলে বিনয়ী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের ইতিহাস না জানে তাহলে আগে বাড়তে পারবে না। জাতীয় পার্টি সামনে চলার জন্য চাচার ইতিহাস জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকেই যেমন তার ইতিহাস জানা লাগে, মুসলমান ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য তোমার ইতিহাস জানতে হবে। আজকে মুসলমানের ইতিহাস পড়ে না, মুসলমান পড়ে খ্রিস্টানের ইতিহাস, মুসলমান পড়ে হিন্দুর ইতিহাস, মুসলমান পড়ে রাম বামের ইতিহাস, মুসলমান পড়ে তন্ত্র মন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যে কারণে আজকে মুসলমানের সমাজের মধ্যে শান্তি নাই। মুসলমান পড়বে কোরআন। কোরআন এটা আমাদের তারিখ, এটা আমাদের ইতিহাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ শাহ আব্দুর রহিম, উনি গেছেন এবার পীর সাহেবের কাছে, গিয়া বলতেছেন, হুজুর বেগম তো এরকম নামাজের পরে হাত উঠাইছে, হাতের মধ্যে ছোট দুইটা হাত দেখছে, ডরায় গেছে, অনেক ভয় পাইতেছে, একটু পানি টানি পরা টরা দিবেন নাকি? উনি বলে যে ভয়ের কিছু নাই, তোমার বেগমরে যায় বলে দাও কোনো ডরের কিছু নাই। তার পেটের মধ্যে আল্লাহ তাআলা যে সন্তানটা দিছে এটা একটা ছেলে সন্তান হবে। আল্লাহ তাআলা এটারে গর্ভ অবস্থায় আল্লাহর ওলি বানায় দিছে। মা যখন নামাজ পড়ে, মায়ের সাথে সন্তান আল্লাহর কাছে হাত উঠায়, ওই হাতগুলোর ছবি আল্লাহ তাআলা মাকে দেখাইছে। মা ভালো তো, সবাই বলেন মা ভালো তো সন্তান ভালো। আরেকটা কিচ্ছা শোনাই আপনাদেরকে, মা বোনরা আছেন, এগুলো মা বোনদের জন্য বলতেছি বিশেষ করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? দেখছেন? আমিও দেখি নাই। অনেকে এখন আব্দুল কাদের জিলানীর নামে ডেক বসায়, মঈনুদ্দিন চিশতির নামে লাল শালুর কাপড় দিয়ে ডেক বসায়, জায়গায় জায়গায় আছে না নাই? নামের শেষে চিশতি লাগাইলেই বাস মাজার খুব জমে, খিচুড়ি খুব জমে, হ্যাঁ, টেয়া ওঠানো যায়। আর আমাদের বাংলাদেশে, ভারত পাকিস্তানে, বাংলাদেশ এই উপমহাদেশের এই এলাকাগুলো হলো শিরিকের এলাকা। হিন্দু বেশি ছিল তো, মুশরিক বেশি ছিল, যে কারণে শিরকের ছোঁয়া এমন। শিয়াল যদি একটা মইরা যায়, এটারে যদি আপনি কবর বানায়া উপর দিয়ে লিখে দেন হযরত শিয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, দেখবেন এটার মধ্যে টেয়া দিতেছে। ভিতরে ফিরকে এটা দেখবে না, ফির যে শিয়াল, নাম কি দিছেন? হযরত শিয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। শুরুতে হযরত আর শেষে রহমাতুল্লাহ আলাইহি থাকলেই ফির। এগুলো হলো আমাদের বাংলাদেশে জায়গায় জায়গায় ল্যাংটা পীর, সেন পীর, তারপরে হলো মালার পীর, হ্যাঁ, কত রকম পীর। মোহাম্মদপুরে এক পীর ছিল, আমি যখন জামিয়া রহমানিয়াতে পড়ি তখন মোহাম্মদপুরে এক পীর ছিল, এটা 40 বছর যাবত নাকি গোসল করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন বিভিন্ন মাজারের মধ্যে আছে, মাথায় জট, গায়ের মধ্যে সালার শট, তুই তুই কইরা কইলে মানুষে মনে করে ওরি ভিতরে কিছু আছে, নাইলে তুই কইলো কে? আছে না নাই? এদের কাছে দুর্বল হইবেন না, এদের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যার মধ্যে নবীর আদর্শ নাই তার মধ্যে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর সবচেয়ে সুন্দর ছিলেন, আল্লাহর পয়গম্বর সবচেয়ে সুন্দর। ওনার চুলগুলো পরিপাটি ছিল, উনি প্রতিদিন গোসল করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আতর ব্যবহার করতেন, ওনার চলাফেরা খুব স্ট্যান্ডার্ড চলাফেরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নোংরামির নাম ইসলাম না, নোংরামির মধ্যে কোনো ইসলাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এক সময় আলেম ওলামার দাম ছিল, কথা মনে আছে? মনে আছে? মনে আছে? এক সময় ওলামায়ে কেরামের কদর ছিল, তখন দেশে শান্তি ছিল। এখন ওলামাদের কদর নাই, দেশে শান্তি নাই। জিয়াউর রহমান সাহেবের নাম এখনো অনেকে সম্মানের সাথে স্মরণ করে, কেন? আলেমদেরকে দাম দিত।
আসতে কোন কেন? আলেমদেরকে দাম দিত। আপনারা মনে করেন না আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। এটা ফসা কাজের মধ্যে হুজুররা নাই। হ্যাঁ, কারণ এখন মনে করেন কথার কথা মনে হইতেছে বিএনপির একটু ভালো দিন সামনে, যে আবার দুর্দিন আসবে না তার কি দিন আসে। আমরা তো সবসময় মসজিদে থাকুন লাগে, যে কারণে আমরা যখন যারে সামনে পাই তার প্রশংসা করি, যখন যারটা ভুল নজরে পড়ে তারটা বলি। এটা হলো মৌলবীর কাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হুজুররা কখনো বিএনপির দিকে গেলে আওয়ামী লীগ রাগ করেন না। আন্ডারগ্রাউন্ডে হইলেও তো এখনো আওয়ামী লীগ আছে, কথা কয় না? যায় তো নাই, আছে তো অবশ্যই। আবার আওয়ামী লীগের প্রশংসা হইলে বিএনপি কষ্ট পায়েন না। জামাত, হেফাজত, আমাদের কোনো দল নাই, আমাদের এক পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের উপরে আমাদের আর কোনো পরিচয় নেই। এই যে উলামাদের আজমত, উলামাদের আজমত, মোহাব্বত, আলেমকে যে সম্মান করবে আল্লাহ তাআলা। আগের সরকার পড়ছে কেন? এটাও মৌলবীরে বেইজ্জতি করে। কথা বললেন না যে? দেখছেন না এক একজন আলেম রে জেলখানায় নিছে, মনে হয় আরে বাবা রে, ঠেঙের মধ্যে বান্ধে না পারলে হাতের মধ্যে বান্ধে, হ্যাঁ, কুত্তার মতো টেনে 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 নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আরশ কাঁপে। আলেম রে বেইজ্জতি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেইজ্জতি করবেই করবেই করবে। হাসানুল হক ইনুসাব নাম শুনছেন আপনারা? দেখছেন? আরে শর্ট মারা দেখছেন নি? হ্যাঁ, জেলখানায় নিয়ে যাইতেছে পুলিশের ব্যারিকেডের মধ্যে, না হইলেও সামনে পিছনে ডানে বামে, প্রথম গ্রেফতারের পরে 200-250 কমপক্ষে পুলিশ হবে, চতুর্দিকে পুলিশ। এর মধ্যে গেঞ্জি আর লুঙ্গি পরা একজন লোক গিয়ে একটা লাথি যে মারলো পিছনে, দেখেন নাই? কি একটা শট যে মারলো, সাধারণ একটা। এই পুলিশের ব্যারিকেডের মধ্যে এই লোকটা গেল কিভাবে শট মারার জন্য? আল্লাহ তাআলা কয়, তুই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে বেইজ্জতি করেছিলি, সর্বপ্রথম তুই আহমদ শফী সাহেবকে তেতুল হুজুর বলেছিলি, আমি আল্লাহ তোকে লাথি খাওয়ায় বেইজ্জতি করলাম। আজকে শফী নাই, কিন্তু তোর বেইজ্জতি জমিনের মানুষকে আমি দেখাবো। আলেমকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত বাড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। যাত্রাবাড়ি হুজুর শোনাইতেছেন, এক ব্যক্তি আসছে আমার কাছে হাদিয়া নিয়ে। আয়সা কই, হুজুর কিছু হাদিয়া দিতাম। আমি লাগবো না, আমি তো চলতেছি। জোর করে আমারে হাদিয়া দিয়ে গেছে। প্যাকেট খুললে দেখি মোটে 5 লাখ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ময়মনসিংহে হুজুরের বাড়ি তো, ময়মনসিংহের ভাষায় কয় মোটে 5 লাখ। কয় প্যাকেট খুললে দেখি মোটে 5 লাখ। আমি মনে মনে কই 500 টাকা পাই না, আপনি মোটে 5 লাখ কম। হ্যাঁ, আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आपरी पैरू पे उनकी सारे दुनिया सबके सब। আল্লাহ ওয়ালারা যখন দুনিয়া তরক করেন, দুনিয়াকে বেইজ্জতি করে আল্লাহ তাআলা তাদের কদমে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার পিছনে পড়া বুদ্ধিমানের কাজ না। দুনিয়া যতটুকু আপনার লাগবে আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে রাখছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন আখিরাত বানানোর জন্য, আর আখিরাত বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন। এই জীবন বিধানের নাম, সবাই বলেন, জীবন বিধানের নাম কোরআন। অনেকে বলে, অনেক আলেমের বয়ানে আপনারাও হয়তো শুনে থাকবেন, অনেকে বলে কোরআন আমাদের সংবিধান। শুনেন নাই কখনো? এটা ভুল। যদি কোনো আলেম বলে কোরআন আমার সংবিধান, এটা ভুল। কারণ সংবিধানের মধ্যে সংযোজন হয়, বিয়োজন হয়, সংবিধানের মধ্যে পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব আয়েশা সংবিধান বদলাইতে চাইতেছে। যারা বর্তমান গভর্নমেন্টে আছে, সংস্কারের মধ্যে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করছে না? কথা বলে না? তাহলে কোরআনকে সংবিধান করলে বোঝা যায় এর মধ্যে রদবদল করা যাবে। সংবিধান ওইটাকে বলে যার মাধ্যমে রদবদল হয়, পরিবর্তন হয়। কোরআন আমাদের সংবিধান নয়, এটা ভুল। কোরআন আমাদের জীবন বিধান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে আমরা কোরআনকে কি বলবো? কোরআন আমাদের জীবন বিধান। এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যেমনে বলছেন এটাই ঠিক, আল্লাহ যা বলছেন এটাই ঠিক। আমার যদি বুঝে না আসে, আমার বুঝবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। গত সপ্তাহে আলোচনা চলতেছিল কোরআনের 4টা হক, বড় বড় হক। কয়টা? 4টা। মনে আছে আপনাদের? 1 নম্বর সম্মান, কোরআনকে সম্মান করা, মাশাআল্লাহ। 2 নম্বর মুহাব্বত করা, ভালোবাসা, কোরআনকে ভালোবাসা। 3 নম্বর
কোরআনের তেলাওয়াত শিখা। কোরআনের 3 নম্বর হক কোরআনের তেলাওয়াত শিখা। কোরআনের তেলাওয়াত শিখা। যারা বয়স্ক আছেন, আমি জানি না এই মসজিদে বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে কিনা, আমি জানি না। না থাকলে ইনশাআল্লাহ আমার কাকার যে মন মানসিকতা, আপনারা যদি আগ্রহ দেখান ইনশাআল্লাহ চালু করে দিবে ইমাম সাহেব হুজুর বা কারো মাধ্যমে 1 ঘন্টা ফজরের নামাজের পরে বা এশার পরে বয়স্কদের জন্য আস্তে আস্তে আপনারা যদি আসেন ইনশাআল্লাহ আপনাদের কোরআন শিক্ষার ব্যবস্থাও ইনশাআল্লাহ হবে, কোনো সমস্যা নাই। এলাকা কোরআন শেখার জন্য আমি তো আমার মসজিদে চালু করছি সম্পূর্ণ ফ্রি। ইমাম সাহেব পড়ায় 1 ঘন্টা করে ইমাম সাহেব পড়ায়। এই যে এরা ইমাম সাহেবের কাছে কোরআন শিখছে, এই ছেলেটা শিখছে, ওই মোস্তফা ওখানে আছে, এরা ওইখানতে আসছে, ওরা অনেক ছেলেরা অনেকেই কোরআন শরীফ শিখছে এখানে ফ্রি সম্পূর্ণ বয়স। কিন্তু আপনার আগ্রহটা তো দেখাইতে হবে। আপনি আসবেন না তাহলে শিখাইবো কারে? ইনশাআল্লাহ কোরআন শিখবো সবাই ইনশাআল্লাহ। কোরআনের 3 নম্বর হক সহি শুদ্ধভাবে কোরআনে কারীম শিখা। কোরআনের 4 নম্বর হক কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেন এটা মানা। এটা কোরআনের 4 নম্বর হক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হুকুকগুলো রক্ষা করার তৌফিক দেন, বলেন আমিন। হুজুর কোরআনকেই মানতে হবে কেন? কোরআনকে মানতে হবে এই জন্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। কোরআনের মধ্যে ভুল নাই কেন? কোরআনের মধ্যে ভুল নাই তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটা হেফাজতের জিম্মাদারি নিয়ে নিছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। হাবিব আমার, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। একটা নুক্তা বদলাবার ক্ষমতা কারো নাই, একটা আয়াত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। হুজুর আপনি বললেন এই কোরআন রে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, কোরআন হেফাজত আল্লাহ করবেন, আপনি আয়াত পড়লেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে কোরআন তো পাইলাম না, জিক্র। এজন্য আমাদের জানতে হবে তাফসিরে যাওয়ার আগে কোরআনে কারীমের, যেমন বিয়ে শাদীর আগে ছেলে মেয়ে, কথা মনে আছে? হ্যাঁ, ওখানে রেখে আসছিলাম। ছেলে মেয়ে বিয়ে শাদীর আগ দিয়ে ডাইরেক্ট বিয়ে হয়ে যায় না, আগে বর পক্ষের পরিচয় জানে, মেয়ে পক্ষের পরিচয় জানে, মেয়ের নাম কি, মেয়ের বাবার নাম কি, কোন বংশের, শিক্ষাগত যোগ্যতা কি, জানে না? আমরা কোরআনে কারীমের দর্শে বসছি, আসেন জিজ্ঞাসা করি কোরআন তোমার নাম কি? কোরআন রে জিজ্ঞেস করেন, কোরআন বলবে আমার নাম 5টা। সুবহানাল্লাহ। কোরআনের নাম কয়টা? 5টা। 5টা হলো সত্তাগত নাম, প্রত্যেক মানুষেরও নাম থাকে। যেমন আমার নাম আবরারুল হক, আমার নাম হইল আবরারুল হক, এটা হলো আমার মূল নাম। হাফেজ, এফজ পড়ছি, মাওলানা, তাওরাই হাদিস পড়ছি, মুফতি, ইফতা পড়ছি, হাদিস পড়াই, মুহাদ্দিস, বুখারী পড়াই, শাইখুল হাদিস, এই যে তাফসির করি, মুফাসসির, এই যে এগুলো কিন্তু আমার মূল নাম না, ওগুলো হলো আমার পদবী বা গুণবাচক। মাদ্রাসায় গেলে আমার মুফতি সাহেব বললেই সবাই চিনে, মুফতি সাহেব বললে আমারই চিনবে। মসজিদে গেলে খতিব সাহেব বললে সবাই চিনে, ওয়াজে গেলে মুফাসসির সাহেব বললে সবাই চিনে। এই যে জায়গায় জায়গায় যে এগুলো কিন্তু মূলত নাম না। তো কোরআনে কারীমের এরকম অনেকগুলো নাম আছে। তাফসিরে খাজেনের মধ্যে, তাফসিরে খাজেন একটা তাফসিরের কিতাব আছে, অনেক নাম আনছেন। এমনি ভাবে উলুমুল কোরআন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদ্দাল্লাহু জিল্লার একটা কিতাব আছে, এখানেও অনেকগুলো নাম আনছেন, 90-এর উপরে। কিন্তু সবগুলো নাম কোরআনের আসল নাম না, কোরআনের গুণবাচক নাম। কোরআনের আসল নাম কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। 1 নম্বর নাম হলো কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা কোরআন নামে শপথ করেছেন। কোরআনের একটা নাম কি? কোরআন। কোরআন সবাই বলেন একটা নাম কি? কোরআন। 2 নম্বর নাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম
মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বললেন। কোরআনের 2 নম্বর নাম হলো ফুরকান। কোরআনের 1 নম্বর নাম সবাই বলেন। কোরআনের 2 নম্বর নাম সবাই বলেন। 3 নম্বর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের 3 নম্বর নাম যিকর। কোরআনের 3 নম্বর নাম যিকর। যিকর। তাহলে কোরআনের 1 নম্বর নাম ফুরকান, 2 নম্বর নাম ফুরকান, 3 নম্বর নাম যিকর। এটাও কোরআনের একটা নাম। কোরআনকে আল্লাহ তাআলা যিকির বলছেন। যিকর এটা কোরআনের নাম। কোরআনের 4 নম্বর নাম তানজিল। কোরআনের 4 নম্বর নাম সবাই বলেন তানজিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ। কোরআনের 1 নম্বর নাম কোরআন। কোরআনের 2 নম্বর নাম ফুরকান। কোরআনের 3 নম্বর নাম যিকর। কোরআনের 4 নম্বর নাম কয় না এটা মুখস্থ করে বাড়িতে লয়ে যাবেন। মুসলমানের বাচ্চা, আমাদের ধর্মীয় গ্রন্থ আমরা জানি না, পরিচয় হন কোরআনের সাথে। কোরআনের 4 নম্বর নাম তানজিল। ওয়াকিয়া আছে সিরাতের কিতাবের মধ্যে। কোরআনের নাম যে তানজিল, এটা আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলছেন। সূরা আল হাক্কা। আল্লাহর রাসূল মক্কায় বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন। কাফেররাও এই তেলাওয়াত শুনতে যেত। হ্যাঁ, বুঝেন? কাফেরের দিলে কোরআনের কি আকর্ষণ। আর এখন মুসলমানের বাচ্চা, হ্যাঁ, কোরআনের আওয়াজ যদি একটু ওয়াজ মাহফিলে লম্বা হয় তাহলে তার হার্টে ব্যথা শুরু হয়ে যায়। আর গান বাদ্য বাজনা যদি রাত্রে 3টা 4টা পর্যন্ত ডেস্ক বাজে তাহলে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না? হায় রে কম্ব কপাল পোড়া। এমন কিছু কপাল পোড়া সমাজে আছে না নাই? ডেস্ক বাজাইলে বাধা দেওয়ার ক্ষমতা নাই, ওয়াজ মাহফিলে দিলে আহারে হুজুররা ওয়াজের মধ্যে ওই এত মানুষের ডিস্টার্ব দিয়ে ওয়াজ করার কি দরকার ছিল? ওয়াজ মাহফিলটা এই মাইকটা তো বাহিরেরটা সাউন্ডটা নাও দিতে পারতো। অথচ তার নাতি, তার ছেলের বয়সী যুবক, সে যখন ডেস্ক বাজায় মনে হয় দেয়াল সুদ্ধা কাঁপতেছে, তখন গিয়া বলতে পারে না, বাবা তুমি এটা বন্ধ করো। কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কাফেররাও শুনতো কোরআনের আওয়াজ। এজন্য আমি বলি মাঝে মাঝে, এই জামানার নামদারি অনেক মুসলমানের চেয়ে ওই জামানার অনেক কাফেরও ভালো ছিল। কথা বলেন ঠিক না? আল্লাহর রাসূল তেলাওয়াত করেন, এ তেলাওয়াত ওয়ালিদ ইবনে মুগীরা শুনে, এ তেলাওয়াত আবু সুফিয়ান শুনে, এ তেলাওয়াত সাইবা শুনে, উতবা শুনে, এ তেলাওয়াত কাফেররা শুনে। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব এই তেলাওয়াত শুনতে গেছেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহে যে শুনছিলেন ওমরের, ওইটা না, তার আগে আস্তে আস্তে দিল নরম হয়। একদিন আল্লাহর রাসূল বাইতুল্লাহর সামনে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। এই সব ইয়া এরকম যখন পড়তেছে, কবিতার শেষে যেমন একটা মিল থাকে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, ওখানেও ম এখানেও ম। আয়াতে পড়তেছে ইয়া পড়তে পড়তে ওমর দাঁড়ায় শুনতেছে। শুনে কয়, ও এই কাহিনী বুঝছি, এটা একটা কবিতা। নাউজুবিল্লাহ বলবেন না? যখন ওমর বলে এটা একটা কবিতা, ওমর তো দূরে দাঁড়ায় শুনতেছে, নবীজি নামাজে পড়তেছে। ঠিক এই মুহূর্তে নবীজি পড়েন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। তোমরা যেটাকে কবির কবিতা বলতেছো, না না, এটা কোনো কবির কবিতা না। সুবহানাল্লাহ। ওমর এবার মনে মনে ভাবে, ব্যাপারটা কি? মুহাম্মদ আমাকে দেখে নাই, আমি মুহাম্মদ থেকে অনেক দূরে অন্ধকারে
তেলাওয়াত শুনতেছি, মুহাম্মদের তেলাওয়াত শুনে আমি ওমর জোরেও বলি নাই, কাউকে বলি নাই, মুখে উচ্চারণও করি নাই, মনে মনে বলেছি, মনে মনে মুহাম্মদ যেটা পড়ে এটা কোনো কবির কবিতা হবে। মুহাম্মদ উত্তর দিয়ে দিল, তার মানে মুহাম্মদ একজন গণক, মুহাম্মদ একজন জ্যোতিষী, মুহাম্মদ মানুষের মনের খবর জানে। ওমর মনে মনে বলে, মুহাম্মদ একজন জ্যোতিষী, মুহাম্মদ একজন গণক, মুহাম্মদ মানুষের দিলের খবর জানে। পরের আয়াতে আল্লাহর পয়গম্বর পড়েন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যেটাকে গণকের কথা বলতেছো, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম এটা কোনো গণকের কথাও না। এবার ওমর আশ্চর্য হয়ে যায়, ব্যাপারটা কি? আমি ওমর পিছনে আছি, মুহাম্মদ কেমনে টের পাইলো? আমি অন্ধকারের মধ্যে অনেক দূরে দাঁড়িয়ে আছি, আমাকে মুহাম্মদ দেখে নাই, আমি মুহাম্মদকে দেখি নাই, তার সামনে যাই নাই। মনে মনে বললাম এটা কবির কবিতা। উত্তর আসলো এটা কবির কবিতা নয়। মনে মনে বললাম এটা গণকের কথা। উত্তর আসলো এটা গণকের কথাও নয়, এটা কবির কবিতাও না, এটা গণকের কথাও না। তাহলে এটা কি? ওমর মনে মনে প্রশ্ন করে, তাহলে এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেয়, ওমর রে, তুই যেটা সম্পর্কে জিজ্ঞেস করছ এটা কি? শোন এটা কি, আমি আল্লাহ জানায় দিলাম, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর, তুমি যেটাকে কবির কবিতা বলেছ, না এটা কবির কবিতা না। তুমি যেটাকে গণকের কথা বলেছ, না এটা গণকের কথাও না। জানতে যখন চেয়েছো এটা কি, আমি আল্লাহ জানায় দিলাম বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এই কালামের নাম হলো তানজিল। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কালাম। তাহলে কোরআনের নাম কয়টা? 5টা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর জিক্র, জাল দিয়া দিক। 4 নম্বর তানজিল। 5 নম্বর লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা। কোরআনের 5 নম্বর নাম হলো কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের 5 নম্বর নাম, কোরআনের নাম কয়টা? এছাড়া ইন্নাহু লাকুরআনুন কারীম, এই যে কারীম আছে, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, এই যে হাকিম আছে, এগুলো হলো সব গুণ। হাকিম, কারীম, মাজিদ, এগুলো হলো গুণ। কোরআনের মূল নাম কয়টা? 5টা। 1 নম্বর কোরআন, 2 নম্বর ফুরকান, 3 নম্বর জিক্র, 4 নম্বর তানজিল, 5 নম্বর কিতাব। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। হাবিব আমার, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি। এটা কিতাব, আগেও আমি অনেক কিতাব পাঠিয়েছি। তাওরাতও একটা কিতাব, জাবুরও একটা কিতাব, ইনজিলও একটা কিতাব, এটাও একটা কিতাব। কিন্তু পার্থক্য হলো তাওরাত শুধু কিতাব, আল্লাহ তাআলার কালাম নয়। জাবুর শুধু কিতাব, আল্লাহ তাআলার কালাম নয়। ইনজিল শুধু কিতাব, আল্লাহ তাআলার কালাম নয়। আর আপনি পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা যেটা দিলাম, এটা শুধু কিতাব নয়, এটা কিতাব সাথে সাথে আমি আল্লাহ তাআলার কালাম। এজন্যই তো এই কোরআনের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, নবী আমার বলেন একটি অক্ষর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টি নেকি তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন আলিফ লাম মিম। নবী বলেছেন এই 3টা আলিফ লাম মিম, এটাকে আমি একটা অক্ষর বলবো না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা অক্ষর আলিফ লাম মিম, এটা যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দিয়ে দেন। এত ফজিলত কেন? এই কোরআন যার দিলের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যার দিলের মধ্যে আসে তাকে আল্লাহ দামি বানায় দেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, কথাটা বলেই শেষ করে দিব। মা, এত বড় বুজুর্গ কেমনে হইছেন আব্দুল কাদের জিলানী?
এত বড় বুজুর্গ, অলিকুলের সর্দার। হ্যাঁ, মা 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 যখন আব্দুল কাদের জিলানী গর্বে, কষ্ট হইতেছে আপনাদের? আব্দুল কাদের জিলানী, আমি ঘড়ি দেখতেছি, গত সপ্তাহে বলছি 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা হয় নাই, ঘড়ির দিকে আমি নজর আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাকে দেখতেছেন। আব্দুল কাদের জিলানী মার গর্বে যখন আছেন, একবার আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে ছোট্ট বাচ্চাদেরকে যখন 3 বছর 4 বছর হয় তখন কই দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো তাজা শ্রোতা। আমি মনে করছি কইবেন কেজি স্কুল, এখন তো প্লে, নার্সারি, কেজি, হ্যাঁ আরো কিতা কিতা বাইর হইছে না। এটি সবটির সময় দেখবেন ফজরের নামাজের পরে। কথা বলেন না কেন? এটা ইহুদ নাসারাদের একটা চক্রান্ত। এক জামানায় স্কুলের সময় শুরু হইতো 9টা থেকে। কথা কয় না নাকি ভুল বলতেছি? স্কুলে পড়ি নাই দেখে কি হয়েছে, সময়টা তো জানি। আমরা ছোটবেলায় দেখছি স্কুলে 10টা 9টার থেকে ক্লাস শুরু হইতো, 9টায়। আর এখন ফজরের মানে 7টায় প্লে, নার্সারি, কেজি এই সমানে বাইর হইয়া কেন নাকি নাম দিছে কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন এগুলোতে বাইর হইয়া এখন ফজরের নামাজের আগের তেমা উঠে বাচ্চারে ঠেললে ঠেললে ঘুমোতে উঠায়া তারে মুখে দিয়ে অর্ধেক খাওয়াইতেছে, অর্ধেক ড্রেস পরাইতেছে, এ করে মানে আগে ফজরের নামাজের পরে সাবাহি মক্তব, এই ইসলামিক ফাউন্ডেশন থেকে সমস্ত জায়গায় মক্তব, কিংবা এলাকায় মুয়াজ্জিন সাবরা, ইমাম সাবরা প্রত্যেক মসজিদের মধ্যে মক্তব পড়াইতো। সকালের মক্তবে ছোট ছোট বাচ্চারা আসতো। এখন এই দৃশ্য কমে যাইতেছে। আসতে বললেন যে সকালে এখন বাচ্চাদেরকে পাঠায় না, কারণ সকালবেলা বাচ্চাদেরকে পাঠাইলে কিন্ডার গার্ডেন মিস হয়ে যাইব, কেজি স্কুলে যাইতে হইব। এই দিক দিয়ে এটা ইহুদ নাসারাদের সূক্ষ্ম একটা চক্রান্ত। মুসলমানের বাচ্চাকে কিন্ডার গার্ডেনের নামে স্কুলে পাঠায়া কোরআন থেকে বঞ্চিত করার জন্য। কারণ তারা জানে একটা বাচ্চা যদি প্রাথমিক শিক্ষা কোরআন হয়, এর ডাক্তার হলেও বড় হয়ে ডাক্তারি করবে, মানুষের সেবা করবে, ডাক্তারের নামে কখনো ডাকাতি করবে না। কথা বলেন ঠিক? প্রাথমিক শিক্ষা যার কোরআন হয়, এই ব্যক্তিটা বড় হয়ে যদি রাজনীতিবিদ হয়, সে দেশের টাকা দেশে রাখবে, সিঙ্গাপুর, কানাডা আর মালয়েশিয়ায় পাচার করবে না। কথা বলেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর আর কানাডায় পাচার করে কারা? কানাডায় বেগম পাড়া বানায় কারা? সকালবেলার কোরআন শিক্ষা গ্রহণ করে না যারা। কোরআন শিক্ষা নাই। আর প্রাথমিক শিক্ষা যদি কোরআন হয়, এই ছেলেটা বড় হইয়া দুনিয়াবি লাইনে যত বড় শিক্ষিত হোক, প্রথম শিক্ষা যদি ইসলাম পায়, প্রথম শিক্ষা যদি কোরআনের শিক্ষা পায়, এই বাচ্চাটা কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব। আমি যে মসজিদে নামাজ পড়াই, আমাদের উত্তরা হাবিব হাসান সাহেব এমপি ছিলেন যখন, ওই হাবিব হাসান সাহেবের পিএস আমার মুসল্লি, একদম খাস মানুষ, নেতা, আমার মুসল্লি, আমার মসজিদে প্রত্যেক জুমা আমার মসজিদে পড়ে। ওনার বাসায় একদিন গেছি মাদ্রাসার এক কাজে, আমি যে মাদ্রাসার সাথে জড়িত আছি, মাদ্রাসার মাহফিল করব, দাওয়াত পৌঁছাইতে গেছি। পরে কথা প্রসঙ্গে উনি বলতেছেন, হুজুর বললেন না, আবুল মাল আব্দুল মুহিত উনি যখন অর্থমন্ত্রী তখন তো খুব সম্মান, মন্ত্রিত্ব শেষ হওয়ার পরে উনি ওনার বাসা গুলশান না কোন জায়গায় যেন বলছিল, ওনার যে বাসা, ওই বাসায় যখন উঠতে চাইবেন সন্তানরা উঠতে দেয় না। পরে প্রধানমন্ত্রী ডাইরেক্ট, প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি তখন ডাইরেক্ট থ্রেট দিয়া তারপরে বাপরে ওই বাসায় উঠেছে। এগুলো হলো ক্ষমতা। ভিতরে শান্তি নাই, খালি জলে আর জলে। কথা বলেন ঠিক না বেঠি? আর মৌলবীর টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু ভিতরে শান্তি দিয়া ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি আসবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এজন্য প্রাথমিক শিক্ষা কোরআন। যে সমাজের আপনারা আপনাদের বাচ্চাকে ডাক্তার বানান, নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ইংলিশ মিডিয়ামে পড়ান, যেখানে মন চায় এখানে পড়ান, দেশে পড়ান, বিদেশে পড়ান, বড় শিক্ষায় শিক্ষিত করেন। সবার আলেম হইতে হবে জরুরি না। আমি আমার মসজিদে এমন কোনো দোয়া যায় না যে দোয়ার মধ্যে আমি কলেজ ভার্সিটির পোলাপানের জন্য দোয়া করি না। অনেক বাচ্চারা আমার ভক্ত, কলেজ ভার্সিটির ছেলেরা মাদ্রাসার ছেলেদের চেয়ে আরো বেশি ভক্ত আমার, আলহামদুলিল্লাহ। ইয়ং পোলাপান সব দোয়ায়। আমি বলি কলেজে পড়লে যে খারাপ, সবাই যদি মৌলবী হয়ে যায় তো হসপিটাল চালাইব কি? কথা বলেন না কেন? আল্লাহর পৃথিবীতে সব লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ব্যারিস্টার লাগবে, সমস্ত অঙ্গন খেদমতের সব লাগবে। সবাই আলেম হও এটা আমরা বলি না, কিন্তু সবাই কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক না? ডাক্তার
হবে, কোরআনওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হবে, মালিক হবে, ইন্ডাস্ট্রিজের মালিক হবে, রাজনীতিবিদ হবে, কোরআনওয়ালা রাজনীতিবিদ হবে, শ্রমিক হবে, কোরআনওয়ালা শ্রমিক হবে, নারী সেও কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে, পুরুষ সেও কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনী সমাজ কায়েম হবে, ওই সমাজের মধ্যে নিরাপত্তা থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দেন, বলেন আমিন। আব্দুল কাদের জিলানীর মা 4 বছর বয়সে বাচ্চাকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছেন মাদ্রাসায়। যে হাবেশা মা বাপ নাই, বাপ মারা গেছে ছোটবেলা। বড় যারা হয় তাদের জীবন অনেক কষ্টে যায়। ইমাম বুখারী আলাইহির রাহমা, নাম শুনছেন? হ্যাঁ, দেখছেন? ইমাম বুখারী, আল্লাহু আকবার, কত বড় মুহাদ্দিস ছিলেন। বুখারী শরীফ উনি লিখছেন, কোরআনে কারীমের পরে বিশুদ্ধ যে সমস্ত কিতাবগুলো আছে তোর মধ্যে শুধু বুখারী বিশুদ্ধ এমন না, বুখারীও বিশুদ্ধ, মুসলিমও বিশুদ্ধ, আরো অনেক বিশুদ্ধ কিতাবগুলো আছে। বিশুদ্ধ কিতাবগুলোর মধ্যে বুখারী অন্যতম। আমাদের সমাজে কিছু ভাইদের ধারণা শুধু বুখারী বিশুদ্ধ, এই ধারণা ভুল, যে কারণে তারা শুধু বুখারীর মধ্যে দলিল খুঁজে। এমন কিছু মানুষ আছে, হ্যাঁ, আমিন হু করে আমিন জুড়ে বলে, জিজ্ঞেস করলে ভাই আমিনটা আসতে বলে, বুখারীতে আসতে নাই। উনি বুখারী মানে চেগায় দাঁড়ায়, জিজ্ঞেস করে ভাই হঠাৎ করে ঠ্যাং দুইটা চেগায় দিলেন কেন? কয় বুখারীর মধ্যে মিলানো নাই, হে বুখারীতে খুঁজে পায় না, আমার কাছে আইসেন, আমি বুখারীর মধ্যে পা কেমনে রাখতে হয় দেখাই দিব না আপনাদের। বুখারীতে আছে, আসলে বাংলা পড়ে তো, এই বাংলা বুখারী বুগালের নিচে একটা আর নাম দেয়, আমি আহলে হাদিস, আহলে হাদিস। এনে কেউ থাকলে রাগ করেন না, আপনারা কইতেছি না, আপনাকে বলতেছি না, ভুলটা বুঝাইতেছি। বুখারী আপন জায়গায় অনেক সম্মানী, তার অর্থ এই না বুখারীর মধ্যে শুধু সহিহ হাদিস, আর কোন কিতাবের মধ্যে সহিহ হাদিস নাই, এটা ভুল কথা। বলেন ঠিক না বেঠিক? বুখারীটাও সহিহ, আরো অনেক সহিহ কিতাব আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ যদি আপনি শুধু বুখারীকে দলিল মানেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 196 হিজরিতে, ভালো করে বুঝেন, আপনার আকলের কাছে দলিল দেওয়া দরকার নাই। এখানে যদি কোনো বুখারীওয়ালা থাকেন, আহলে হাদিস থাকেন, আপনি হিসাব করবেন ইমাম বুখারীর জন্ম 196 হিজরিতে, 194 হিজরিতে, আর মৃত্যু 256 হিজরিতে। 256 হিজরিতে মৃত্যু, 194 জন্ম। 194 ইমাম বুখারী জন্মের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 194 বছর গেল রাসূলের পরে, এই 194 পর্যন্ত তো বুখারী ছিল না, বুঝতেছেন? 200 হিজরির পরে ইমাম বুখারী যেদিন জন্ম হয়েছে ওই দিনই বুখারী শরীফ লিখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 10-11 বছর যাওয়া লাগছে? 10-11, কমপক্ষে 10 বছর ধরেন, কমপক্ষে 10 বছর ধরেন, তো 10 বছরও যদি যায় তাহলে 200 পার হয়ে গেল। 200 তো প্রথম 200 শতাব্দীতে বুখারী শরীফ নাই। আপনি যে এখন কোনো আমল হইলেই বুখারী দিয়ে দলিল খুঁজেন, তাহলে ওই 200 বছর যারা আমল করেছে তারা কিভাবে করেছে? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আমলের জন্য বুখারী দলিল না, দলিল হলো কোরআন এবং রাসূলের রেখে যাওয়া আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? যে আদর্শের ভিত্তিতে ইমাম বুখারীর জন্মের আগে 200 বছর পর্যন্ত আমল চলেছিল, ওই আদর্শের ভিত্তিতে কিয়ামত পর্যন্ত আমল চলবে। এখন আপনি বুখারী শরীফের মধ্যে 20 রাকাত তারাবির হাদিস খুঁজে, ওই যে সামনে রমজান আইতেছে, অনেকে 8 রাকাত পড়ে জায়গা। আমি যে মসজিদে জুমা পড়াই, এখানে অনেক মুসল্লি আছে, কেউ মনে করতে পারে গালগপ্প না, ওই মসজিদে আমি বলে দিচ্ছি তারাবির নামাজের 8 রাকাতের পরে যেটা যাইবো এটারে বান্দা হইব। এত কোরআন, মানুষ ছোট হইতে পারি, বাকি অনেক করা। 8 রাকাতের পরে আমি বলে দিচ্ছি, 8 রাকাতের পরে কোনো মুসল্লি যাইতে পারবে না, গেলে 4 রাকাতের পরে যাও, 12 রাকাতের পরে যাও, তোমার ভাল লাগে না 2 রাকাতের পরে চলে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? 8 রাকাতের পরে যাইবা, উম্মতকে এই মেসেজ দিবা তারাবি 8 রাকাত। আবু বকর সিদ্দিক তারাবি পড়েছে 20 রাকাত, 100 লক্ষ সাহাবী তারাবি পড়েছে 20 রাকাত, তাবিঈ তারাবি পড়েছে 20 রাকাত, 200 বছর পর্যন্ত তারাবি পড়ছে 20 রাকাত। ইমাম বুখারী স্বয়ং তারাবি পড়েছে 20 রাকাত। 1450 বছরের ইতিহাসে ইমাম শাফিঈ বলো, আহমদ বলো, মালিক বলো, হাম্বলি বলো, করোনার আগ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাতের কমে কখনো তারাবি হয় নাই। তুমি আইসা 8 রাকাত তারাবি দিয়া উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবা, জুতার বাড়ি একটাও নিচে পড়বে না। কে অধিকার তোমাকে দিয়েছে? কে অধিকার তোমাকে দিল উম্মতের মধ্যে ফাটল করার? রাসূল পড়েছেন 20 রাকাত, সাহাবী পড়েছেন 20 রাকাত, তুমি আসো 8 রাকাত দেখানোর জন্য। যে বুখারী দিয়া দলিল দাও মিয়া, ওই ইমাম বুখারীও তো 20 রাকাত তারাবি পড়ছে।
হাদিস বুঝাইতে আসো মৌলবীকে, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেখ, বলেন আমিন। মাত্র নতুন, এখনই চেতন যেত না, আস্তে 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 আস্তে, বেশি চেতলে ঝামেলা। রাগ করেন নাই তো আপনারা? আয়া পড়ছে কথা, এটা আমার বলা উদ্দেশ্য না। আমি বলতে চাইছিলাম যারা বড় হয় তাদের বাবা, আল্লাহর রসুল বড়, মাতৃগর্ভে বাবা নাই। ইমাম বুখারীকে আল্লাহ বড় বানাইছেন গর্ভ অবস্থায়, আল্লাহ তাআলা জন্মের আগে বাবাকে নিয়ে গেছেন, বাবা নাই, মার হাতে লালন। এরকম আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বড় বানাইছেন, ছোটবেলায় বাবাকে নিয়ে গেছেন, বাবা নাই, মা নিয়ে গেছেন মক্তবের হুজুরের কাছে। বয়স কত? 4 বছর বয়স। বাচ্চাটাকে দিয়ে আসছেন হুজুর। প্রথম দিন বাচ্চাদেরকে গেলে কি পড়ায়? আলিফ বা তা। হুজুররা মেধা পরীক্ষা করে, মেধা প্রথম একদিন রাখে, কায়দাটা দিয়ে দেখে বাচ্চার মেধা শক্তি কেমন, মেধাটা ভালো কিনা। হুজুর পড়ে আলিফ বা তা কতক্ষণ পড়ায়, তারপরে তার মুখস্থ শক্তি পরীক্ষা করার জন্য ছেলেটারে পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখি তোমার মুখস্থ শক্তি কেমন। হুজুর 2-3 আয়াত পড়াইছে, একটু পরে হুজুর আসে, আয়েশা বলে, এই তোমারে যে একটু আগে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমন আমার ছোট্ট বাচ্চাটা 2.5 বছর বয়স হয়েছে, ঘুমের দোয়া পারে, ঘুম থেকে ওঠার দোয়া পারে, টয়লেটে যাওয়ার দোয়া পারে, সব সহি হয় না। আমি ঘুমানোর সময় বলি বাবা দুধ খায়, যে ফিটার খায়, এই ফিটার খাওয়ার সময় ফিটারটা হাতে দিয়ে ওর আম্মা বলে দোয়া পড়ো, সে দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। আমার দিলটা ভরে যায় ছেলের মুখে যখন এই দোয়াটা শুনি। এটা দুধ খাওয়ার দোয়া, আল্লাহর রসুল শিখাইছেন। বয়স 2.5, মুখের জড়তা এখনো যায় নাই ভালো করে, কিন্তু এভাবে দোয়াগুলো পড়ে আলহামদুলিল্লাহ। তো এরকম ছোট বাচ্চাকে দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়েশা বলে তুমি বলো তো, শিখাইছে 3 আয়াত, ছোট্ট বাচ্চা সূরা ফাতিহা পুরোটা পড়ে ফেলছে। শুধু কি তাই, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সূরা ফাতিহা শেষ করে আবার সূরা বাকারা থেকে পড়তেছে। সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, মায়দা শেষ, নিসা শেষ, আনাম শেষ, আরাফ শেষ, আনফাল শেষ, তাওবা শেষ, ইউনুস শেষ, হুদ শেষ, ইউসুফ শেষ, একেবারে 18 পারা শেষ। হুজুর কয় থাম থাম, বুঝছি তুই পুরা কোরআন শরীফ শোনায় দিবি। তার আম্মারে ডাকি, আম্মারে ডাকিয়ে কয় আপনি আমার সাথে এই খামখালি করলেন কেন? এটা তো 10 বছরের বুড়া, বাট্টু বুধ। ওই যে আমরা ময়মনসিংহে কয় হুইট্টা বাউন, বাডুল, কয় এটা তো 10 বছরের বুড়ার মতো মনে হইতেছে। কয় না না, বয়স 4 বছর। কয় তাহলে আপনি ঘরে পড়াইছেন মনে হয়? কয় না, ঘরে পড়াই নাই। কয় কি বলেন, আপনার বাচ্চা তো পুরা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। হুজুর আমার জিজ্ঞেস করে, মা আপনি কি আমল করেছেন? এবার মা বলে, আপনি যখন বলেছেন আমার ছেলেটা পুরা কোরআনের হাফেজ, তাহলে এবার আমি বলি আমিও জানি না আমার বাচ্চা যে কোরআনের হাফেজ। হুজুর বলে তাহলে কেমনে হাফেজ হইল? কয় আমি জানি না, তবে আমার এখন মনে হয় আমার ছেলেটা গর্ভ অবস্থায় হাফেজ হয়ে গেছে। ডাক দিয়ে বলে কেমনে? কয় আমার সন্তানটাকে যখন আমি গর্ভে ধারণ করেছি, আমি আব্দুল কাদের জিলানীর মা, আমার সন্তানটাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছি। যেদিন আমি অনুভব করেছি আমি একজন সন্তান গ্রহণ করেছি, এটা বুঝার পর থেকে প্রতি 3 দিনে আমি 1 খতম কোরআন তিলাওয়াত করি। প্রতিদিন 10 পারা, প্রতি 3 দিনে 1 খতম। এইভাবে এই যে 10 মাসে আমি এত খতম কোরআন তিলাওয়াত করেছি। আমার বিশ্বাস আমার কোরআনের এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় পৃথিবীতে পাঠাইছেন। এজন্য উলামায়ে কেরাম বলেন 6 মাস বয়সে রূহ চলে আসে। প্রথমে 6 মাস যখন হয়, 6 মাসেই কিন্তু রূহ আসে। 6 মাসের পরে 8, 9, 10, 7, 8, 9, 10, এই যে বাকি 4 মাস, এই বাকি 4 মাস সময় বাচ্চা যে থাকে, উলামায়ে কেরাম বলেন গর্ভবতী মা শেষের 4 মাস খুব সাবধান, ওই সময় স্বামীর সাথে ঝগড়া করেন না। আপনি ঝগড়া করবেন আপনার বাচ্চা পেটে, এই ঝগড়ার আসর পড়বে। এজন্য ওই যে বাপ মায় মারামারি করে, সন্তান ওইটা খালি মানুষে কুবায়। এই জন্য বলতেছিলাম বসার পরে মা বোনদের তাফসীর পুরুষেরও দরকার, মা বোনদের আরো বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে ধরার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের নাম কয়টা? সবাই বলেন। নাম্বার 1
নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 কিতাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের দর্শে বসার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।